দর্শক, সকাল 7:30টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বেশ অনেকটা সময় আসলে ভোট গ্রহণ হয়েছে এবং আমরা দেখছিলাম বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আমাদের সাংবাদিকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত সেভাবে খবর পাইনি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, ইলেকশন কমিশন থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, একটু জানাবেন আসলে এখন পর্যন্ত কি খবর এসেছে আপনার কাছে, কারণ আমরা কিন্তু সকাল থেকেই জানানোর চেষ্টা করেছি কেমন চলছে ভোট গ্রহণ এবং হেভিওয়েট প্রার্থীরা এর মধ্যে কিন্তু তাদের নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন দেখেছি। ইলেকশন কমিশনে এখন পর্যন্ত নতুন কি আপডেট আছে? তারা নির্বাচনের আপডেট জানাবেন। তারা বলছেন যে তারা তথ্য সংগ্রহ করছেন এবং কিছুক্ষণ পর হয়তো সে ব্রিফ হবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার খবর, সেটি আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে যে আইন শৃঙ্খলা সেলের মনিটরিং সেল রয়েছে সেখান থেকে আমরা যেমনটি তথ্য পেয়েছি, সারা দেশে 369টি কেন্দ্রতে বিশৃঙ্খলার মতো অবস্থা সৃষ্টি হয়েছে এবং তারা সেই খবর পেয়েছে এবং 13টি কেন্দ্রে ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা সেই তথ্য আসলে নির্বাচন কমিশনে যে আইন শৃঙ্খলার মনিটরিং সেল রয়েছে সেখান থেকে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আনঅফিসিয়ালি নির্বাচন কমিশন সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি 13,000 কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত 14.96% ভোট পড়েছে এবং সেটি সকাল 11টা পর্যন্ত। তবে এখন যেহেতু সেই সময় পার হয়ে গিয়েছে, বলা যায় সেই শতাংশের পরিমাণ হয়তো বা বেড়েছে, সেটি আমরা কিছুক্ষণ পর ব্রিফিং হলে নিশ্চিত করতে পারবো। এবং আমরা কিন্তু আজ দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সকাল 9:30টায় স্কার্টন গার্ডেন স্কুলে তিনি ভোট প্রদান করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশে আর কোনো অনিয়ম হবে না, ভোটে আর কোনো ধরনের ভোট বানচালের কেউ চেষ্টা করতে পারবে না। এবং নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেমনটি বলেছেন যে কেউ ভোট কিনতে পারবে না, ভোট বানচালে কেউ বাধা দিলে সেটি আসলে শক্ত হাতে দমন করা হবে। এবং নির্বাচন কমিশনে কিন্তু আমরা দেখছি এখানে যে মনিটরিং সেল রয়েছে, এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভোট থেকেই কাজ করছেন এবং তারা কোথায় কোন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সেটি তারা তথ্য নিয়ে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানাচ্ছেন এবং তারা এখান থেকে সেই কেন্দ্রগুলোতে তারা এখান থেকে তারা সেখানে নির্দেশনা দিচ্ছেন যাতে সেই কেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সেখানে যাতে তারা নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা সেসব ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। এবং এবার কিন্তু আমরা জানি যে 12 কোটির বেশি ভোটার রয়েছে এবং মোট ভোট কেন্দ্র 42,000-এর বেশি এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী 40,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলেছিলেন এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশি মোতায়েন করা হয়েছে যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশি। এবং আমরা কিন্তু আজ সকাল থেকে নির্বাচন কমিশনের আশপাশেও কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি যেমনটি দেখেছি যে নিশ্চিত্র নিরাপত্তায় এই নির্বাচন কমিশন ঢেকে রাখা হয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সারা দেশে ভোট কেন্দ্রে এবং পাশাপাশি সারা দেশে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, তারা ঠিকমতো কাজ করছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন যেমনটি বলেছিল যে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। আমরা দেখেছি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা সেসব যে ভোটের সামগ্রী রয়েছে সেগুলো ভোট কেন্দ্রে তারা নিয়ে গিয়েছেন এবং সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর নির্বাচন কমিশন যখন ব্রিফ করবে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। ইশরাত। ফারজানা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পরবর্তীতে আবারও আমরা আপনার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব।